একদিন দুপুরবেলা চান করে উঠে বেন্দা মার কাছে ধাপ যায়। এমন সময় কয়েকটি ছেলে তাকে ডাকতে আসে। নিজে বাড়ি থেকে বেরিয়ে গেল। সেদিন গেল, পরের দিন সকাল গেল, দুপুর গেল, সন্ধেবেলা বেন্দা ফিরল। তার বন্ধুর কাঁধে চেপে ফুলে ঢাকা খাটে। আমার বেন্দা নাকি রে, আলোটাকে বাড়িয়ে ধর, চোখে ভালো দেখি রে। সে যে গেলি কাল সকালে ফেলে দিয়ে মুখের মাছ, সে যে গেলি কাল সকালে ফেলে দিয়ে মুখের মাছ, চার বেহারার করে যাবে ফিরে এলি একই সাজ। আলোটাকে তুলে ধর, দেখে নি দু নয়ন ভরে, চোখে ভালো দেখি না রে। ও বেন্দা রে, বেন্দা কি সাজে সাজলি রে বাপ, যেন বিয়ের বর। চট জলদি কর রে তোরা, চট জলদি কর বেন্দা, কি সাজে সাজলি রে বাপ, যেন বিয়ের বর। চট জলদি কর রে তোরা, চট জলদি কর। কাঁদিস না মন করে অকল্যাণের ছাই, কাঁদিস না তুই অমন করে অকল্যাণের ছাই। রাজার মতো যাচ্ছে ছেলে, আমি কোথায় যাই, আমার পোড়া কপাল ছাই। তোরা হরিধ্বনি দিস নে গো বাপ, উলুধ্বনি দে। তোরা হরিধ্বনি দিস নে গো বাপ, উলুধ্বনি দে। কি মরল বাপ অমন করে কোন অপরাধে, তোরা হরিধ্বনি দিস নে গো বাপ, উলুধ্বনি দে। কি মরল বাপ অমন করে কোন অপরাধে, ও বউ তোর শিবির শিবির ঘুচে গেল, আমি কি যে করি। শিবির শিবির ঘুচে গেল, আমি কি যে করি। এমন কথা ছিল কি বাপ, কি বাহাদুরি। তুই বাঁচ আমি মরি। বেন্দা রে, বেন্দা রে, ও বেন্দা রে। শোনো না, আমি একটু বেরোচ্ছি। ও মা, এখন আবার কোথায় বেরোচ্ছিস? আরে রিয়াদের বাড়িতে। এখন রিয়াদের বাড়িতে কি করতে আসছিস তুই? আরে তোমাকে বলেছিলাম না নোটস আনতে যাবো। ও মা, দুদিন পর না তোর বিয়ে, তুই এখন নোটস আনতে আসছিস? আরে বিয়ে তো কি হয়েছে, তোমরা তো এই দিকটা সামলাচ্ছ। বোঝার চেষ্টা কর, দুদিন পর তোর বিয়ে, এখন নোটসটা কোনো কাজে লাগছে না। সবসময় এরকম খিটখিট করবে না তো, কোথাও যাওয়ার আগে তোমার নাটক শুরু হয়ে যায়। শোন, আমি অকারণে খিটখিট করছি না। দুদিন পর তোর বিয়ে, অনেক কাজ আছে, এখন তুই কোথাও বেরোবি না। তাই এইদিকে যা কাজ আছে সব তো তোমরা সামলাচ্ছ, আমার থাকার কি আছে। ওই যে কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শে ঘুম নেই, তার হয়তো ঠিক অবস্থা। তা ভালো, তোমাদের হুঁশ থাকলেই হলো, আমি যাচ্ছি। শোন, আমি এত কিছু বুঝি না, তুই এখন বেরোবি না মানে বেরোবি না। এই সবসময় এরকম করবে না তো, রোজ তোমার শুরু হয়ে যায় কোথাও যাওয়ার আগে।
তোকে বোঝানোর চেষ্টা করলেও তুই বুঝবি না। ঠিক আছে যাচ্ছিস না, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, সন্ধ্যেবেলায় তোকে নিয়ে বেরোনোর আছে। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি। এই দাঁড়া দাঁড়া, তোর হাতে এটা আবার কি? দেখতেই তো পাচ্ছ, হেডফোন। তুই হেডফোন নিয়ে রাস্তায় বেরোবি? হ্যাঁ, তা কি হয়েছে? তুই হেডফোন নিয়ে বেরোবি মানেই তো রাস্তায় গান শুনতে শুনতে যাবি। এই বেকার এইসব করো না তো, হেডফোনটা থাকলে সুবিধা হয়। রাস্তায় যা ট্রাফিক জ্যাম থাকে, কথা বুঝতে পারি না। না না, তুই হেডফোন নিয়ে রাস্তায় বেরোবি না। এই তুমি চুপ করো তো, প্রত্যেকদিন তুমি কিছু না কিছু বলো। সেই কোন ছোটবেলায় তোর বাবাকে হারিয়েছি, তুই ছাড়া আমার আর কি আছে বলতো মা? ব্যাস শুরু হলো, সবাই যেন যারা রোজ রাস্তায় বেরোচ্ছে তারা যেন সবাই মরে বাড়ি ফিরছে। এই খ্যাট খ্যাট করবে না তো। কলকাতার পুলিশ আমাদের কত সচেতনতা পদক্ষেপ নিয়ে সচেতন করার চেষ্টা করছে, তুই কি এগুলো দেখেও কিছু শিখছিস না? দিনরাত তো ওইগুলো দেখছো, নিজের শরীরটারও বারোটা বাড়াচ্ছ, তার সাথে আমাদেরও নাজেহাল করছো। রোজ নিউজ পেপারে কত দুর্ঘটনার খবর আসছে, এইগুলোকে কিন্তু কিছুই পড়াশোনা কিছুই চোখে দেখিস না। এই তুমি ছাড়ো তো, নিজের শরীরটা খারাপ করছো, আরো 10টা লোককে তুমি বিরক্ত করছো এগুলো করে। শোন, অকারণে খিটখিট করছি না, কিছুদিন পর দেখবো তোরও তো এরকম খবর বেরিয়ে এসছে। এইগুলো ভেবে ভেবেই তো শরীরে এই দশা না, তা কি করবে তুমি? তুই হেডফোন নিয়ে বেরোবি না, তুই এমনি বেরো, কিন্তু হেডফোন নিয়ে তুই রাস্তায় যাবি না। আরে কি দোষ করেছে এটা? তুই তো দেখছি কোনো কথাই শুনবি না। যা ভালো বোঝো। ঠিক আছে যাচ্ছিস না, কিন্তু আবারও বলছি মা, এই হেডফোন নিয়ে রাস্তায় গান শুনতে শুনতে বেরোস না। আচ্ছা ঠিক আছে, এখন তো যেতে দাও। ঠিক আছে, টুগা টুগা। মরবে মরবে শিওর মরবে মরবে মরেছে বলেছিলাম মরবে মরেছে 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 और अपने लिए धड़कन के लिए जीवन के लिए एक वादा दोहराते रहेंगे परवाह करेंगे परवाह करेंगे परवाह करेंगे सुरक्षित रहेंगे परवाह करेंगे परवाह करेंगे परवाह करेंगे सुरक्षित रहेंगे चलो रे यार ध्यान से संभल के चलो रे बाबू ध्यान से संभल के परवाह करेंगे सुरक्षित रहेंगे सांसों के लिए बचपन के लिए आशा के लिए सपनों के लिए एक वादा दोहराते रहेंगे परवाह करेंगे परवाह करेंगे परवाह करेंगे सुरक्षित रहेंगे परवाह करेंगे परवाह करेंगे परवाह करेंगे सुरक्षित रहेंगे चलिए ध्यान से संभल के चलिए ध्यान से संभल के परवाह करेंगे सुरक्षित रहेंगे माँ की उम्मीदों के लिए देश के नए कल के लिए किसी के प्यार के लिए इंतजार के लिए एक वादा दोहराते रहेंगे परवाह करेंगे परवाह करेंगे परवाह करेंगे सुरक्षित रहेंगे परवाह करेंगे परवाह करेंगे परवाह करेंगे सुरक्षित रहेंगे परवाह करेंगे আরে দাঁড়া না রে বাবা, একটু তো সাজতে সময় লাগবে, এত অস্থির হলে কিন্তু হবে না। বাবা কারণ দিবি
কি বললি? আমি যাবো না তোর সাথে, তুই একাই চলে যা। তোর যা ইচ্ছা। মানে তুই আমাকে একাই ছেড়ে দিয়ে যাবি? হ্যাঁ, এই এগুলো কিন্তু ঠিক নয়। তা আমি কি করবো? তুই বল আমার সাথেই যাবি? সে যেতে পারি, তুই যদি যেতে চাস তো। ঠিক আছে চল। চল। তোর গাড়ির চাবি কোথায়? হ্যাঁ, চাবিটা কোথায় গেল? তুই একটা যাবি? দেখ সবকিছু আমিই মনে করে দিই তোকে। এই নে চাবি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এরকম ভাবে যাবি? কেন, কি হয়েছে? মানে তুই হেলমেট নিবি না? ও এসব হেলমেট ফেলমেট আমার লাগে না। মানে কি বলতে চাইছিস তুই? তুই হেলমেট না নিলে আমি তোর সাথে যাবো না। যেতে হবে না। মানে তুই আমাকে ছাড়াই যাবি? হ্যাঁ, তো কি হয়েছে? আচ্ছা বুঝতে পেরেছি, কেন যাবি? এসব হেলমেট ফেলমেট করলে আমার হেয়ার স্টাইলটা কেটে যাবে। মানে তোর এই স্পাইক করা হেয়ার স্টাইলের জন্য তুই হেলমেট নিবি না? না, নেবো না। তুই জানিস এখন কত অ্যাক্সিডেন্ট হচ্ছে? ও আমার হবে না, আমি একদম পাকা হাতে ট্রাই করি। তুই দেখিস নিউজ? তুই দেখিস ফোনে কি কি দেয়? কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো তুই খবর রাখিস? ওইসব অনেক কিছুই হয়, আমার তো ভেবে লাভ নেই। মানে তুই তো বাইক চালাস না, তুই তো উড়ি। সে তো বটেই। মানে হেলমেট না নিলে আমি যাব না তোর সাথে। যেতে হবে না, কে বলেছে যেতে? তুই আমাকে ছাড়াই চলে যাবি? হ্যাঁ, তো কি হয়েছে? ঠিক আছে যা। আরে রাগ করে না, রাগ করছো কেন? আরে তুই কি মেয়ে দেখবি? না না, আমি কেউ সব করতে পারি। আমার মনে হচ্ছে তুই মেয়েই দেখবি। না না না, আমি তো শুধু তোমায় দেখি। থাক শোন, হেলমেটটা নিয়ে আসছি, আচ্ছা নিয়ে যা। চুপচাপ নিবি। নেবো না, মানে কিছুতেই নেবো না। নিতেই হবে। আমি নেবো না, এই এবার কিন্তু বেশি বারবারই করছি। নেবো না আমি। শোন হেলমেট ছাড়া আমি যাব। যাস না। আরে এখন যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি হবে বলতো? কি আবার হবে? কিছুই হবে না। কাল নিউজে তোর ছবিটা ফ্রন্ট পেজে বেরোবে, সেটা তুই জানিস? বেরো, আমি তো ফেমাস হয়ে যাবো। মানে তুই হেলমেট ছাড়াই যাবি? হ্যাঁ, আমি হেলমেট নিয়ে আসছি। নিয়ে আয়। আরে ও মরবে মরবে, ও মরবে। এনে ধর হেলমেটটা। দূর, আমি এসব পরবো না, আমার হেয়ার স্টাইলটা ঘেটে গেছে। এই ছবি তুই হেলমেট নিবি কি নিবি না বল? তোর হেয়ার স্টাইলটা ঘেটে গেলে তো কেউ আমাকে দেখবে না। আর এক্সিডেন্ট, আর যদি অ্যাক্সিডেন্টটা হয় তখন? হলে হবে। মানে তোকে হেলমেট নিতেই হবে। নেবো না বলছি তো। ঠিক আছে চল তাহলে। মরবে মরবে মরবে, জোর মরবে। মরেছে 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 মরেছে। চোখে কেন মা তোমার, চোখে কেন চোখে কেন মা তোমার, চোখে কেন জল ভরবো আবার সোনার বাংলা, আমরা নই দুর্বল। চোখে কেন মা তোমার, চোখে কেন চোখে কেন
কেন মুছে দেব মুছব চোখে চোখে কেন চোখে কেন প্রত্যেকে প্রতিটা মুহূর্তে আমরা সচেতন হই এবং আমাদের প্রশাসন এবং সরকার যেভাবে আমাদের দিক নির্দেশ করছে সেটা যদি আমরা মান্যতা দিই, সব থেকে বড় কথা আমরা আমাদের সচেতনতাকে নিজেদের মধ্যে জাগরিত করতে পারি, তাহলে মনে হয় এই এত দুর্ঘটনা, রাস্তায় নানা রকম সমস্যা, এগুলো বোধহয় আর হবে না। আসলে আমরা যখন কিছু ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, আমরা অভিযোগ করি প্রশাসনের দিকে, পুলিশের দিকে, কিন্তু যদি আমরা নিজেরা সচেতন না হই, আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের হেলমেট পরতে বাধ্য না করি, যদি রাস্তায় বেরোনোর সময় তাকে সুশিক্ষা দিয়ে না আমরা বলি যে তোমরা কানে হেডফোন দিয়ে রাস্তা পারাপার করবে না, যদি আমার বাড়ির যে মানুষটা গাড়ি চালায় তাকে যদি আমরা না বলি যে আপনারা সিট বেল্টটা পরুন, ওভার স্পিডে গাড়ি চালাবেন না, এই সচেতনতাগুলো যদি আমরা নিজেরা তৈরি না করি, তাহলে মনে হয় প্রশাসন, পুলিশ, সরকার, দেশ, সমাজ কেউ কাউকে বদলাতে পারবে না। সবার আগে আমাদের আত্মশুদ্ধি দরকার, আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করি, আমরা সত্যিকারের সোনার বাংলা তৈরি করতে পারবো, এই সরকারের স্বপ্নের সোনার বাংলা তৈরি করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে এখানে যারা পরিবেশন করলো সবাই রাবেন্দ্রিকের সদস্য, এবং আজকে আমাদের এই নাটকটির নাম হচ্ছে অশুভে অশরীরী, লেখা, কথা এবং সুর আমাদের। সবাইকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি।